অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে। গত দুদিন আগে একবারই করে 4 জন লোক আমার কাছে গিয়েছে, তাদের বাবা মায়ের নামটা 2002 সালে নেই। আমি তাদের আশ্বস্ত করছি, কিন্তু গলার দিকে তাকিয়ে দেখছি তাদের গলা শুকিয়ে যাচ্ছে, ধমকিয়েছি। অনেকে এইভাবে 10 জন মানুষ মারা গেছে। আমাদের প্রশ্ন একটা জায়গা, স্বাধীনতার পরে 15 জন 16 জন প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষ, কারণ এই ধরনের নোংরামি করতে হয়নি। আজ দেশের অপদার্থ বিজেপি প্রধানমন্ত্রী আজকে এই নোংরা খেলা খেলে আজকের মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে। শুধু এসআইআর নয়, আপনি 14 পর থেকে দেখুন, একদিকে নোটবন্দি করে গোটা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আরেকদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মানুষের কঠিন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আরেকদিকে জিএসটি বাড়িয়ে আপনি হোটেলে ভাত খাবেন 18% জিএসটি, আপনি তো শাড়ি কিনবেন 12% জিএসটি, আপনি চাল কিনবেন 5% জিএসটি। প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি চাপিয়ে দিয়ে গরিব মানুষের পকেট কাটার চেষ্টা করছে। আবার অন্যদিকে আমরা দেখলাম এনআরসির মতো সর্বনাশ আইন এই ভারতবর্ষের সংসদে পাস করল, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল পাস করল, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে গোটা দেশে। তারপরে কি হলো, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে, মুসলমানদের হক আল্লাহ সম্পত্তি আমরা বলি, সেই সম্পত্তি সংশোধনী বিল নিয়ে আসলো ভারতবর্ষের লোকসভাতে, সংখ্যাধিক্য জেনে সেটাকে পাস করে নিল। সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যু তৈরি করলো। অবশেষে আমাদের লড়াইতে সেই যায়, কেন আজকের ভারতবর্ষের মানুষকে, কেন বাংলার মানুষকে এই কঠিন পরিস্থিতি তাদের বিপদের মধ্যে ফেলে দেওয়া হোক। আমাদের দেশে আমাদের রাজ্যের যারা বিরোধী দল বিজেপি, তারা বলছে এসআইআর এর নাম কাটা যাবে মুসলমানদের, কিন্তু আমরা মনে করি না। ইতিহাসটা জানতে হবে ভারতবর্ষের। দেশ যখন ভাগ হয়, আমাদের এই ভারতবর্ষের যারা বিত্তশালী মুসলিম, যাদের অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী ছিল, যাদের গাড়ি বাড়ি টাকা কোটি কোটি টাকা ছিল, জমি জায়গা ছিল, তারা অনেকেই বিনিময় করে এখান থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যায়। আর আমাদের যারা পূর্বপুরুষেরা, যাদের 2 বিঘে 4 বিঘে 5 বিঘে 10 বিঘে জমি, তারা এই ভারতবর্ষের মাটি ছেড়ে যেতে চায়নি, তারা ভারতবর্ষে থেকে গিয়েছিল। আমরা এখানে যারাই আজকে দাঁড়িয়ে আছি, আমরা এই মাটিতে জন্মেছি, আমাদের পূর্বপুরুষেরা এই মাটিতে জন্মেছে, কিন্তু ওরা মুসলমানের দোহাই দিয়ে এই এনআরসি শুরু করেছিল। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলার হিন্দু ভাই বোনেরা, বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে 2002 সালের পরে এই বাংলাতে এসেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওরা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আমার আদিবাসী ভাই বোনেরা, যাদের হয়তো সব পেপার গুলো ঠিক নেই, কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দল আছে আপনাদের পাশে, সরকার আছে আপনাদের পাশে, নিশ্চিতভাবে সেটা আমরা লড়াই করব। আমরা চাইবো যে আমাদের বিধানসভা থেকে একজন মানুষ যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই, তার জন্য আমাদের সংগ্রাম, তার জন্য আজকের এখানে আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছে। আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যারা কংগ্রেসের সরকার দেখেছে, যারা যুক্তফ্রন্টের সরকার দেখেছে, যারা বামফ্রন্টের সরকার দেখেছে, আর আমরা পরিশেষে তৃণমূলের সরকার দেখছি। আমরাও বামফ্রন্টের সরকার দেখেছি কিছুটা। বাংলার মানুষের জন্য যদি মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে মানুষের পাশে যদি কেউ থাকে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ভুলে গেলে চলবে না, একটা সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সহযোগিতা দিন। একজন মা একজন বোন সারা তার বাড়ির পরিবারে তার স্বামী কিংবা তার ছেলে সারা মাস কাজ করে রোজগার করে 1000 টাকা তার পরিবারের হাতে তুলে দিতে পারে না, কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারের হাতে 3 জন থাকলে 3000, একজন থাকলে 1000, কারোর 1200, কারোর 1400 টাকা তুলে দিয়ে আজকের মা বোনেদের মুখে হাসি ফোটাচ্ছে। আমাদের যারা কৃষক